ফরিদপুরে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরো শতাধিক আক্রান্ত, নতুন করে মৃত্যু 4 জনের, জেলায় আক্রান্ত বেড়ে হাজারে, ঘরে মৃত্যু 17 জনের এবং সুস্থ হয়েছেন 125 জন। আসসালামু আলাইকুম। কোভিড-19 সংক্রান্ত ফরিদপুরের প্রতিদিনের বিস্তারিত সহ আপডেট তথ্য জানিয়ে দিচ্ছি আমি শ্রাবণ হাসান, বার্তা সম্পাদক, দৈনিক বাঙালি সময়। প্রিয় ফরিদপুরবাসী, বৃহত্তর ফরিদপুর সহ দেশ বিদেশের সকল খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিন। এছাড়াও উপভোগ করুন খেলাধুলা ও বিনোদন জগতের সকল খবরাখবর এবং ভিজিট করুন www.bsomoy.com। ভিডিওটি অপরকে জানাতে শেয়ার করুন। এবারে গত 24 ঘন্টায় ফরিদপুরে করোনা সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরছি। দেশব্যাপী জোনভিত্তিক লকডাউন শুরু হলো। ফরিদপুর জেলায় রেড জোনের আওতায় পড়েনি, তবে রেড জোন না পড়লেও জেলার ভাঙ্গা উপজেলায় করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় 15 দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা ঔষধ ও খাবারের দোকান ব্যতীত সকল প্রকার ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকার কথাও জানান উপজেলা প্রশাসন। এদিকে ফরিদপুর সদর উপজেলায় পৌর শহরের করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিদিনই নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। ফলে পৌর শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বিকাল 4টার পরিবর্তে দুপুর 2টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাছাড়া জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার জন্য জনগণকে সতর্ক করার পাশাপাশি আর্থিকভাবে দণ্ডিত করা হচ্ছে। করোনা ভাইরাসের ভয়ঙ্কর আঘাতে ফরিদপুরে আক্রান্তের সংখ্যা 1000-এ ঘরে প্রবেশ করেছে। গত 24 ঘন্টায় নতুন করে 102 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরো 4 জনের মৃত্যু হয়েছে। নতুন করে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সদরপুর উপজেলায় রয়েছেন 2 জন ও ভাঙ্গা উপজেলার এক মুক্তিযোদ্ধা ও এক আনসারের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় 1000 জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন 17 জন ও সুস্থ হয়েছেন 125 জন। এদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাব সূত্রে জানা যায়, গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 102 জনের মধ্যে ফরিদপুর সদরে 42 জন, ভাঙ্গায় 15 জন, বোয়ালমারীতে 14 জন, সালথা উপজেলায় 10 জন, মধুখালী উপজেলায় 9 জন, আলফাডাঙ্গা উপজেলায় 6 জন, নগরকান্দা উপজেলায় 3 জন, সদরপুর উপজেলায় 2 জন ও চরবাদ্রসন উপজেলায় 1 জন। ফরিদপুর সদরে নতুন করে আক্রান্ত 42 জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সোহেল আহমেদ, যার বয়স 38, সুবারামপুরের নাইম, যার বয়স 23, চাঁদপুর গ্রামের উত্তর বাহিদিয়া গ্রামের মোহাম্মদ রিয়াদ, যার বয়স 25, ফরিদপুর র্যাব অফিসের আব্দুর রব 42, মোহাম্মদ জারুর রহমান 42, তাহুদুল ইসলাম 37, মোহাম্মদ ইমরান আলী 26, মোহাম্মদ সোজায়েদ হোসেন 34, মোহাম্মদ বাদশাহ 56, মোহাম্মদ নাজমুল খান 29, আব্দুল আজিজ 52, মোহাম্মদ ইসরাফিল আমিন 52। মাসুদপুর গ্রামের রেজাল করিম, যার বয়স 45 বছর, শহরের আলিপুরের মোহাম্মদ মাসুদ করিম, যার বয়স 55, প্রদীপ 42, কাজী আলিফ 18, ভাটি লক্ষ্মীপুরের হামজা আহমেদ, যার বয়স 9 বছর, মাইমুনা বয়স 18, গৌরী গোপাল আঙ্গিনার বিশ্বনাথ নাগ, যার বয়স 16, দীপান্ত নাগ বয়স 10, জুমা নাগ বয়স 42। শহরের পূর্ব খাবাসপুরের শান্তিবাগ মোড় এলাকার মোহাম্মদ নজরুল ইসলাম, যার বয়স 40 বছর, খাবাসপুর এলাকার শহীদ কানির সড়কের নাহিদ, যার বয়স 30 বছর, দেবরা গ্রামের সেলিনা 35, সোলাকুন্ডু গ্রামের হাবিব মোল্লা 37, জিলটুল এলাকার মোহাম্মদ শামীম 55, মোহাম্মদ সাজ্জাদ সর্দার 27, ব্রাহ্মণকান্দার তারেক 31, বিল মাহমুদপুরের মেহেদি হাসান লাবলু 32, শহরের মায়াপাড়া সড়কের গ্রামীণ ব্যাংকের মোহাম্মদ আফসার আলী 52, পিয়ারপুরের জয়দেব সরকার 45, সদর হাসপাতালের হাসিনা 48, আক্তার ভুইয়ান 50, শুভারামপুরের রাকিব শিকদার 40, সরস্বতী 40, রাস 20, পুলিশ লাইনের তৈয়বুর রহমান, যার বয়স 42 বছর, কামরুল হাসান, শাহাদুল ইসলাম 25, মেহেদি 25, মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, তিনি সদর হাসপাতালে নমুনা দিয়েছিলেন কিন্তু ঠিকানা উল্লেখ করেনি। মোল্লাবাড়ি সড়কের মেহেদি, যার বয়স 44 বছর, শহরের জিলটুলি উকিলপাড়া এলাকার মাসুদ রানা 51, তিনি পুনরায় আক্রান্ত হয়েছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার কোয়ার্টারের আনোয়ারা বেগম 65 বছর বয়স, তিনি পুনরায় আক্রান্ত হয়েছেন। ফরিদপুর মেডিকেল হাসপাতালের মনা জোয়াদ্দার, তিনি পুনরায় আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় ভাঙ্গা উপজেলায় আক্রান্ত 15 জনের মধ্যে ভাঙ্গা উপজেলার আজিমনগর গ্রামের জাহাঙ্গীর, যার বয়স 30, দরিয়ার মাঠ গ্রামের শাহাবুদ্দিন 60, কাফুরা সদরদি মায়া 40, সদরদি কাফুরা গ্রামের বিশ্বাসবাড়ি গোলাম কিবরিয়া বিশ্বাস 55, নুরুল্লাগঞ্জ গ্রামের সঞ্জিত সাহা 48, অপর্ণা সাহা 40, বেদনা সাহা 65, সুবাহান 50, মোহাম্মদ শাহাদুত 55।
পুলিশ স্টেশনের হেমায়েত হোসেন 44, কাউলুবেড়া গ্রামের পুলক দাস 40, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নূপুর 18, ভাঙ্গা বাজার এলাকার লিপি বিশ্বাস 40, সদরদি রায়পাড়া গ্রামের মহিউদ্দিন খান 50, মানিকগঞ্জের মাহবুব বয়স 48 বছর। আলফাডাঙ্গা উপজেলা নতুন করে আক্রান্তদের মধ্যে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঁচা গ্রামের মফিজুর রহমান 45, টগরবন্দি ইউনিয়নের চাপুলিয়া গ্রামের সাইদুল ইসলাম 52, চায়না 32, হাবিবা 19, সাজেদা 80। আলফাডাঙ্গা পুলিশ স্টেশনের ফয়সাল, যার বয়স 24 বছর। চরভদ্রসন উপজেলা নতুন করে আক্রান্ত হয়েছেন একজন, তিনি বিএস ডাঙ্গির গ্রামের মোহাম্মদ কবির উদ্দিন খান, যার বয়স 32 বছর। সদরপুর উপজেলা নতুন করে 2 জন আক্রান্ত হয়েছেন, 7.5 গ্রামের জাহাঙ্গীর আলম, বয়স 55 বছর, কেষ্টপুর গ্রামের মোহাম্মদ আজিজুর রহমান। বোয়ালমারী উপজেলা নতুন করে 15 জন শনাক্ত হয়েছেন, এর মধ্যে শিবপুর গ্রামের মোহাম্মদ রিয়াজ মৃধা 44, মিরাজ মৃধা 38, মোহাম্মদ শিশির 20, সাতর গ্রামের মোহাম্মদ বেলাল 30, ছলনা গ্রামের মোহাম্মদ রাসেল মিয়া 32 ও রিয়াদ 24, দক্ষিণ কামার গ্রামের মোহাম্মদ আজিজুর রহমান 50, মোহাম্মদ আনিস শিকদার 36, আনোয়ারা 55, ফরিদা বেগম 44। বোয়ালমারী কলেজ রোডের শেখ মিলন, বয়স 42 বছর। চতুল গ্রামের মোহাম্মদ অলিউর রহমান, বয়স 35 ও রেহানা বেগম 55। উপজেলা পরিষদ কোয়ার্টারের পূজা কুমার ঘোষ, যার বয়স 32 বছর। সালথা উপজেলা নতুন করে 10 জন রোগী শনাক্ত হয়েছেন, এর মধ্যে উত্তর চণ্ডীবর্দী গ্রামের রবীন্দ্রনাথ সাহা 60, শর্মী ঘোষ 30, মাঝারদেয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামের আকরাম আলী 48, ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের রিজিয়া সুলতানা, বয়স 36, সাদিয়া 10, ভাওয়াল গ্রামের সাইফুর রহমান 35, মোহাম্মদ লাবলু আলী, গোট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের সুমন কাজী 20, গোট্টি গ্রামের রেহানা আক্তার 32, ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের হান্নান শেখ। মধুখালী উপজেলা নতুন করে 9 জন রোগী শনাক্ত হয়েছেন, এর মধ্যে গাজনা ইউনিয়নের ভাটিকান্দি গ্রামের রিফাত আমিন 20, মেঘচামি ইউনিয়নের নরকুনা গ্রামের সবুজ দাস 22, মধুখালী সদরের মিজান মোল্লা 45, পূর্ব গারাখোলা গ্রামের রানী বিশ্বাস 20, অজয় কুন্ডু 50, মধুখালী বাজার এলাকার তাওসিয়া রুমি 16, সুমহান রুমি 7, সালমা 22, বাগাট উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ মামুন শেখ 37। নগরকান্দা উপজেলার নতুন করে 3 জন শনাক্ত হয়েছে, এর মধ্যে নগরকান্দা কৃষি অফিসের মোহাম্মদ সাইফুজ্জামান 55, ছাগলদি গ্রামের রেহানা 40, হরিণা গ্রামের রুনু আক্তার। নতুন করে আক্রান্তদের ব্যাপারে সিভিল সার্জন মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানিয়েছেন, আক্রান্তদের আপাতত বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে, তবে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাদের ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থানান্তর করা হবে। সদরপুর উপজেলা নতুন করে মারা যাওয়া 2 ব্যক্তিকে নিয়ে সদরপুর প্রতিনিধি হাওলাদার লতিফুল হকের পাঠানো তথ্যে বিস্তারিত তুলে ধরা হলো। সদরপুর উপজেলার সদর ইউনিয়নে গতকাল করোনা আক্রান্ত হয়ে একজন শিক্ষক ও একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম ব্যাপারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অপরদিকে সদর ইউনিয়নের 17 গ্রামের ব্যবসায়ী মুন্নাফ ব্যাপারী গত সোমবার গভীর রাতে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। উক্ত দুজনের লাশ সরকারি স্বাস্থ্যবিধি মেনে তাদের নিজ বাড়িতে দাফন সম্পূর্ণ করা হয়। বিশ্বস্ত সূত্রে আরও জানা যায়, ব্যবসায়ী মুন্নাফ ব্যাপারী গত 5 দিন যাবৎ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার কথা বলে পরিবার লোকজন তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। তখন স্থানীয়রা গ্রামে ঢুকতে বাধা দিলে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার সজচন্দ্র শীল একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে পুনরায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর প্রস্তুতিকালে তার মৃত্যু হয়। মৃত্যু মুন্নাফ ব্যাপারী স্ত্রী রুমা পারভিন করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে ফরিদপুর কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ও তার নাতি আব্দুল্লাহ করোনায় আক্রান্ত হয়েছেন।